এক টুকরো কর্পূরের সঠিক ব্যবহার আপনার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর করে দিতে পারে। আমরা কখনো কখনো অনুভব করি আমরা যখন বাইরে থাকি তখন আমাদের মন খুব খুশিতে থাকে, কিন্তু যখন আমরা বাড়িতে থাকি তখন আমাদের শরীর মন হঠাৎ কেমন ভারাক্রান্ত হয়ে যায়। আবার কোনো কারণ ছাড়াই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তি লেগেই থাকে। এর একটাই কারণ, আপনার জীবনে নেগেটিভ এনার্জির মাত্রা খুব গভীরভাবে রয়েছে। এই নেগেটিভ এনার্জির প্রভাব থেকে মুক্তি পেতে কর্পূরের ব্যবহার করতে পারেন। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে এই ভিডিওটিতে কর্পূরের 5টি ব্যবহারের কথা জানাবো, যা করলে আপনার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। বৈজ্ঞানিক মতে এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না। আমাদের জীবনে দুটি এনার্জি কাজ করে, এক পজিটিভ এনার্জি, 2 নেগেটিভ এনার্জি। যখন পজিটিভ এনার্জি আমাদের জীবনে কাজ করে তখন আমাদের জীবনে সুখ শান্তি বজায় থাকে, আর যখন নেগেটিভ এনার্জি আমাদের জীবনে কাজ করে তখন আমাদের চারপাশে সব কিছু খারাপ হতে থাকে, কোনো কাজে মন লাগে না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, কোনো মন্দিরে গেলে আপনার শরীর মন সমস্ত কিছুই শান্ত হয়ে যায়। এর কারণ হলো মন্দিরের ভেতরের পজিটিভ এনার্জি কাজ করতে থাকে। ঠিক তেমনি আমাদের গৃহে নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জিকে নিয়ে আসতে পারলে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আর এই কাজটি খুব সহজেই করতে পারে কর্পূর। প্রথমেই আসি প্রথম উপায় হলো, আমরা সাধারণত সকলেই সকাল সন্ধে পূজা করে থাকি। বাড়িতে প্রতিদিন পূজা করার পর কর্পূর দিয়ে পূজা করুন। আপনাদের ইষ্ট দেবতাকে সেই কর্পূরের আরতি করে ধোঁয়া আপনার বাড়ির প্রত্যেকটি ঘরে নিয়ে যান আর কর্পূরের ধোঁয়া ছড়িয়ে দিন। এই ধোঁয়া আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জিকে দূর করবে। মাত্র কিছুদিন এই কাজটি করুন, ধীরে ধীরে আপনার বাড়ির পরিবর্তন লক্ষ্য করবেন। নাম্বার 2, বাড়িতে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি লেগে থাকে তাহলে একটি ছোট্ট বাটিতে কর্পূর রেখে আপনি যে ঘরে বেশি সময় ব্যয় করেন সেই ঘরে রেখে দিন। কর্পূর বাতাসে মিশে শেষ হয়ে যাওয়ার আগে আবার কিছু কর্পূর পাত্রে রেখে দিন। দেখবেন পাত্রে কর্পূর শেষ যেন না হয়ে যায়। এই পদ্ধতিটি করুন, দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো হবে। নাম্বার 3, স্নান করার সময় জলে কিছুটা কর্পূর মিশিয়ে স্নান করুন। এতে করে আপনার চারিদিকে নেগেটিভ এনার্জি সমস্ত দূর হয়ে গিয়ে আপনাকে ঘিরে থাকবে পজিটিভ এনার্জি। কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন আপনাদের জীবনে যে সমস্ত বাধা বিঘ্নগুলি আসবে তা সমস্ত দূর হয়ে যাবে। নাম্বার 4, ছোট্ট একটি কাঁচের পাত্রে কিছু পরিমাণ জল নিয়ে তাতে কিছু কর্পূর ঢেলে সেই পাত্রটি নিয়ে বাড়ির প্রবেশদ্বারে একটি কোণায় বসিয়ে দিয়ে আসুন। কিছুদিন পর যখন সেটি ফুরিয়ে আসবে তখন সেটিতে আবার কর্পূর দিয়ে জল দিয়ে দিন। এতে বাইরে থেকে আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না। নাম্বার 5, প্রতিদিন শনি বা মঙ্গলবার দিন হনুমানজির সামনে হনুমান চালিসা পাঠ করুন। এই হনুমান চালিসা পাঠের সময় একটি জল ভর্তি পাত্রে কর্পূর মিশিয়ে চালিসা পাঠ করুন। পাঠ হয়ে গেলে হনুমানজিকে কর্পূর দিয়ে আরতি করুন এবং পরে সেই ঘটের কর্পূর মিশ্রিত জল বাড়ির সদস্যদের প্রত্যেকটি ঘরের কোণায় জল ছিটিয়ে দিন এবং কর্পূরের আরতি করা ধোঁয়া প্রত্যেকটি ঘরে দেখিয়ে আসুন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আর যদি আপনারা এই কাজগুলি করে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।